পাইতাম। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুতাইফের মেয়েদেরকে ডাক দিয়ে বলে, তোমরা তো মক্কার সব ভালো ঘরের সন্তানদেরকে নিয়ে আসছো, মক্কার মধ্যে কি এমন কোন সন্তান অবশিষ্ট আছে যে সন্তানকে আমি আনতে পারবো? তাইফের মেয়েরা একটা তিরস্কারের হাসি দিয়ে বলে, ওগো হালিমা, তুমি যেইভাবে ধীরগতিতে চলতেছো, তোমার কপালে কখনো ধনী ঘরের সন্তান তোমার কপালে জুটবে না। তুমি কখনোই ধনী ঘরের সন্তান নিতে পারবে না, কারণ তোমার বাহুটাও দুর্বল, তুমিও দরিদ্র, তুমি কিভাবে ধনী ঘরের কাছে যাইবা? তবে মক্কার মধ্যে একটি সন্তান রয়ে গেছে, যেই সন্তানের কি নাই, বাবা নাই, সন্তানটা এতিম। এই জন্য আমরা কেউ ওই সন্তানকে দেখার জন্য তার ঘরের মধ্যে প্রবেশ করি না। সন্তানটা এতিম, সন্তানের পিতা নাই, তার ভরণ পোষণ দেবে কে? টাকা পয়সা কে দিবে? এই জন্য আমরা তাকে আর দেখতেও যাই না। তুমি ইচ্ছা করলে তাকে আনতে পারো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চিন্তিত হয়ে পড়লেন। তার সঙ্গে তার সন্তান, ছোট্ট সন্তান, নাম ছিল আব্দুল্লাহটাও করে, এবং তার স্বামী তার সঙ্গেই উটের উপর বসে আছে, তিনজন। তার স্বামীর হৃদয়টা ছিল অনেক নরম। স্বামী হালিমাকে ডাকতে বলো, হালিমা, যেহেতু বাড়ি থেকে বের হয়েছি কোন সন্তানকে আনার জন্য, আমরা একবার মক্কায় গিয়ে ঘুরে আসি, দেখি অবস্থাটাকে, তারপরে আমরা আবার ফিরে আসবো। হালিমা ডাকতে বলে, আমরা বাড়ি চলে যাই। স্বামী বলে, না, বাড়ি যাব না, আমরা কি করব? আমরা মক্কাতে যাব। স্বামীর কথা মতন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাহন নিয়ে মক্কার দিকে রওনা দেয়। মক্কার দিকে রওনা দেওয়ার পর আমিনার ঘরের সামনে চলে আসে। মানুষজনকে ডাক দেয়া বলে, আমিনার ঘর কোনটি? বলে, এটা আমিনার ঘর। কয়, তোমরা কেন আসছো? কয়, আমরা আমিনার সন্তানকে নিতে আসছি, আমিনার সন্তানকে দুধপান করানোর জন্য। হালিমাকে ডাক দেয়া বলে, তুমি কি জানো আমিনার কোনো স্বামী নাই, যে সন্তানকে নিতে আসছে ওই সন্তানটা বড় ইতিম। হালিমার চোখ দিয়ে পানি ঝরে যায়। হালিমার সংসারটাও টানা টানা ভাব। আবার একটা নতুন সন্তানকে যদি নিয়ে যায়, তাহলে ওই ঘরের মধ্যে ওই সন্তানকে কিভাবে লালন পালন করবে, সেই চিন্তায় হালিমা একটু চিন্তিত হয়ে পড়ছে। হালিমা অবশেষে তার ঘরের কাছে গিয়ে, আমিনার ঘরের কাছে গিয়ে ঘরটা টোকা মারে। আমিনা ঘরের মধ্যে বাচ্চাকে নিয়ে বসে আছে। আমিনা চিন্তা করে, তায়েব থেকে কত মা সন্তান নিয়ে যায়, আমার ঘরের মধ্যে কেউ আসে না। যখন হালিমা ঘরের মধ্যে যখন টোকা দিয়েছে, হালিমাকে ডাকতে বলে, তুমি কে? হালিমা ডাকতে বলে, আমি তায়েব থেকে আসছি তোমার সন্তানকে নেওয়ার জন্য। আমিনা ডাকতে বলে, আমার সন্তানকে নিবা? আমার সন্তানটা বড়ই এতিম, আমার সন্তানটা বড়ই এতিম। তাইফের মেয়েদেরকে আমার বাড়ির সামনে যাইতে দেখলাম, তাদের শরীর পায়ের শব্দগুলো আমার কানের মধ্যে টাস টাস করে বাজে, কিন্তু কেউ আমার ঘরের মধ্যে পর্যন্ত কেউ আসলো না। আমার সন্তানকে কেউ দেখলো না। আমার সন্তানকে নেওয়ার মন মানসিকতা তারা তৈরি করতে পারলো না। তুমি কি জানো, আমার সন্তানটা এতিম, আমি বড় অসহায়। কারণ আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে, আমিনার জন্য কিঞ্চিত পরিমাণ সম্পদ দুনিয়ার মধ্যে রেখে যায় না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়া থেকে চলে যায়, আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে তার সন্তান স্ত্রীর জন্য কোনো সম্পদ রেখে যায় না। স্ত্রী সেই চিন্তায় বিভোর হয়ে সন্তানকে কোলে নিয়ে ঘরের মধ্যে বসে থাকে, আর চিন্তা করে, তাইফের কোনো মেয়ে আসে কিনা, আমার সন্তানকে তো চাই তাইফে পাঠাইতে, সেখানকার আবহাওয়াটা আমার সন্তান গায়ে জড়াটাও আমি চাই, কিন্তু কেউ তো আসে না। অবশেষে হালিমা ঘরের মধ্যে আসছে। হালিমা ঘরের মধ্যে প্রবেশ করার পর আমিনাকে ডাক দেয়া বলে, দেখে আমিনা তার সন্তানকে এইভাবে কোলে নিয়ে বসে আছে। তার সন্তানের মুখের উপর একটা কাপড় দেওয়া আছে, মুখটা দেখা যায় না।
হালিমা আমিনাকে ডাকতে বলে, আলিমা আমিনা, তুমি যদি তোমার সন্তানকে আমাকে দেখাও, এই সন্তান যদি আমার পছন্দ হয় তাহলে তোমার সন্তানকে আমি নিয়ে যাব, আর যদি সন্তান যদি পছন্দ না হয় তাহলে আমি তোমার সন্তানকে আমার বাসভবনে নেব না। হালিমাতুস সাদিয়া এই কথাটা আমিনাকে বলল। হযরত আমিনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন তার কাপড়টা সরায় দেন, হালিমাতুস সাদিয়া চেহারাটা দেখে বেকুল হয়ে যায়। এত সুন্দর চেহারা, এত সুন্দর আকর্ষণীয় চেহারা পৃথিবীর কোনো মা কোনদিন জন্ম দেয়নি। এত সুন্দর আকর্ষণীয় চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরার মধ্যে কখনো কাউকে সৃষ্টি করে নাই। এত সুন্দর মায়া মমতাময় চেহারা কোনো ভাই কখনো কোনো ভাইকে দেখে নাই, দুনিয়ার মানুষ কখনো কাউকে দেখে নাই। হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর আমিনার ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে তার স্বামীকে ডাকতে বলো, গো স্বামী, আমি এমন একটা হীরার টুকরাকে পেয়েছি, এই হীরার টুকরাকেই আমার চাই, তাই তারা যদি আমাদেরকে কোনো প্রকার ভরণ পোষণ দেয় তবু তাকে নেব, আর যদি ভরণ পোষণ না দেয় তবু আমরা তাকেই নিয়ে যাব। যদি ভরণ পোষণ দেয় তবু আমরা এই বাচ্চাকে নেব, আর না দিলেও কোনো সমস্যা নেই, আমরা তাকেই নেব। কারণ যে বাচ্চাকে আমি দেখছি আমার হৃদয়টা একদম শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা এই চোখ জীবনে কখনো দেখে না। ওর স্বামী আপনিও দেখেন, আপনার অন্তরটা জোড়ায় যাবে, আপনার অন্তরটা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার কবির চেহারাটাতে এমন ছিল। এই জন্য কবি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকাত মুবাররাআন মিন কুল্লি আইবিন, খুলিকাত মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা ক্বাদ খুলিকাত কামা তাশা। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওগো নবী আপনি এত সুন্দর, এই চোখ আপনার চেয়ে সুন্দর এই ধরার মধ্যে কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এই ধরার মধ্যে কোনো মা এত সুন্দর কোনো বাচ্চাকে জন্ম দেয় নাই। খুলিকাত মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই ধরার মধ্যে সৃষ্টি করেছেন সমস্ত দোষ ত্রুটি মুক্ত থেকে, সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে সৃষ্টি করেছে। কাআন্নাকা ক্বাদ খুলিকাত কামা তাশা, যেন আপনি যেরকম আপনাকে চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেইভাবেই সৃষ্টি করেছে। আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবেই দিয়েছে। আপনার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ত্রুটি আপনার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, নাই, পাবে কেন? হযরত হালিমা তার স্বামীকে ডাকতে বলে, এই বাচ্চাকে আমার লাগবে। হালিমা বলে, আমি যখন ছোট্ট মুহাম্মদকে আমার বুকের মধ্যে জড়ায় নেই, আমার ভিতরে অনুভব হলো আমার বুকের মধ্যে দুধ ছিল কম। আমি যখন শহরে হয়ে যখন আসতেছিলাম, আমার কোলের মধ্যে আমার সন্তান আব্দুল্লাহ ছিল। সেই সন্তান যখন আমার থেকে দুধ পান করতে যাচ্ছিল, মাঝে মাঝে যখন সে স্তনের মধ্যে মুখ দিয়ে যখন দুধ পান করার জন্য যখন টান দেয়, দুধ পাই না, আমি একটু চিন্তায় ছিলাম, আমি আমার সন্তানকে ঠিক মতন দুধ দিতে পারতেছি না। আবার যদি কোনো বান্দাকে নেই, আবার যদি কোনো বাচ্চাকে নেই, সেই বাচ্চাকে কিভাবে দুধ পান করাবো, এই চিন্তায় আমি চিন্তিত ছিলাম। কিন্তু যখন নবী মুহাম্মদকে আমার কলিজার মধ্যে জড়ায় নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার উভয় স্তন দুধে ভরপুর করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত বরকত
আব্দুল্লাহ এবং হালিমা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বাড়িতে যাবে, একটা দুর্বল উট দেখে শুয়ে আছে, দুর্বল উট নিয়ে আসছে, উট শুয়ে আছে, উটকে ডাক দেয় কিন্তু উট ওঠে না। উট বসে আছে, উটকে ডাক দেয় ওঠে, কিন্তু উট আর ওঠে না, উট আর ওঠে না। হালিমা বলে আমার উট এতটাও দুর্বল নয় যে একদম বসে পড়বে, আর বসার মতন ওঠার মতন কোনো ক্যাপাসিটি নাই, এরকম এত দুর্বল আমার উটটা ছিল না, কিন্তু দেখি উট আর ওঠে না। কিন্তু আমার স্বামী যখন মুহাম্মদকে কোলে নিয়ে যখন উটের কাছে গেছে, উটটা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। উট লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, আমি সামনে বসলাম, আমার স্বামী শিশু মুহাম্মদকে নিয়ে পিছনে বসে, আমার কোলে আব্দুল্লাহ এবং আমার স্বামীর কোলে মুহাম্মদ, সে পিছনে বসে। উটকে যখন তার উটের উপর যখন উঠলাম, ওঠার পর উটকে বারবার করে সামনে অগ্রসর হয়, কিন্তু উট আর সামনে অগ্রসর হয় না, উট আর সামনের দিক অগ্রসর হয় না, উট আর যায় না। হালিমা বলে আমার কাছে এমন একটা বাচ্চা, চিন্তা করলাম এই বাচ্চার ভারে কেউ উট আর সামনে অগ্রসর হতে পারতেছে না, কি ব্যাপার বুঝলাম না ব্যাপারটা। আবার স্বামীকে বললাম, স্বামী গো তুমি উট থেকে নেমে যাও। আমিও উট থেকে নেমে গেলাম, উভয়জন উট থেকে নেমে পড়লাম। নামার পর স্বামীকে বললাম তুমি শিশু মোহাম্মদকে নিয়ে সামনে বসো, তুমি শিশু মোহাম্মদকে নিয়ে সামনে বসো, আমি তোমার পিছনে বসি। শিশু মোহাম্মদকে নিয়ে যখন সামনে বসছে, এমন বেগে দৌড়ানো শুরু করছে, তাইফের মেয়েরা যখন উটকে এমন দৌড়ানো শুরু করা দেখে, তাইফের মেয়েরা হালিমাকে ডাক দেয়, বলো গো হালিমা, এই উটটাকে তুমি নতুন নিয়েছো নাকি এত তেজি? কারণ আমাদের মধ্যে তো কখনো এত তেজি উট কেউ দেখে না, এত দ্রুত দৌড়াচ্ছে কেন, এত তেজি কেন, মনে হচ্ছে খুব মজবুত, কোথা থেকে ঘাস খাও। এখন তাইফের মেয়েরা উটের প্রশংসা শুরু করেছে। এখন হালিমা তিনি বুঝতে পারতেছেন যে আসলে আমি কি নিয়ে আসছি, যে এখান থেকে আমার স্তনের মধ্যে দুধ ছিল না, নেওয়ার সঙ্গে সঙ্গে দুধে ভরপুর হয়ে গেল। আমার বাহনটা দুর্বল ছিল, কিন্তু সেই বাহনটা এত দ্রুত দৌড়ায় যে আমার বাহনের আশপাশেও আর কোনো বাহন দাঁড়াইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত হালিমা সাদিয়া বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পর হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বকরির একটা পাল ছিল। কিসের পাল? বকরির পাল। তো এই বকরির পালকে নিয়ে হযরত হালিমা সাদিয়া তিনি নিজেও অথবা তার স্বামীকে অথবা তাদের একটা মেয়ে ছিল মোটামুটি বড়, হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা। সেই মেয়েটাও মাঝে মাঝে মাঠে বকরি চড়াইতে যেত। আমরা মনে করি যে আমাদের দেশে এখন যদি গরু ছাগল কেউ যদি চড়ায়, এটা আমরা খারাপভাবে দেখি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী ইল্লা দুই একজন নবী ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী দ্বারা এই বকরি চড়াইছেন। কেন চড়াইছেন? এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর হিকমত সম্পর্কে ভালো জানেন। মুফাসসির ইকরাম কিছু উল্লেখ করেন, তার মধ্যে একটি হচ্ছে বকরি চড়ানো এটা নবীদের দ্বারা কেন চড়ানো হয়েছে? এটা নবীদের ধৈর্য পরীক্ষা, নবীদের ধৈর্য পরীক্ষা করানোর জন্য বকরি চড়ানো হয়েছে। যে তারা বকরি চড়ায় তারা কিভাবে, তাদের ধৈর্যটা কেমন, এটা পরীক্ষা করানোর জন্যই প্রত্যেকটা নবীদের আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, এইভাবে পশুগুলা কি করেছেন, চড়াইছেন। এই জন্য আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছোট্টবেলায় কি করেছেন, বকরি চড়াইছেন। প্রত্যেকটা নবী চড়াইছেন। এই জন্য এটা যদি আমরা যদি
হেও প্রতিপন্ন করি খারাপ ভাবি, তাহলে এটা আমাদের জন্য খুবই খারাপ হবে। এটা আসলে খারাপ কিছু নয়, কারণ প্রত্যেকটি কাজেরই আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝায় দিচ্ছেন যে প্রত্যেকটি কাজে কি অনেক মর্যাদাপূর্ণ, প্রত্যেকটি কাজে কি অনেক দামি, কোনো কাজকে ছোট করার কোনো সুযোগ নাই। তো যাই হোক, আরও লম্বা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা মোবারকের মধ্যে যে নূর দান করেছেন, এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো মাখলুকাতের মধ্যে দেন নাই। যে নবীর চেহারাটাও সবচাইতে সুন্দর ছিল, যে নবীর আখলাকটাও সবচাইতে সুন্দর ছিল, যে নবীও ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, সেই নবীর উম্মতরাও আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দাম। সুবহানাল্লাহ। তা আমরা সেই নবীর উম্মত, এটা আমরা খুশি না বেটা? খুশি না? তাহলে সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নত আমাদের মানতে হবে না? আমাদেরকে সেই নবীর আদর্শ মেনেই আমাদের জীবনকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর জীবন মেনে, নবীর সুন্নাহ মেনে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ করে নাই,